অবিলম্বে ফাঁসি চাই। ফাঁসি হলে আমরা শান্তি হব। আর রাজ্জাক খানকে যে মার্ডার করেছে তাদের পরিবারও শান্তি হবে, তাদের পরিবারও তাদের ফাঁসি চাইলে আমরা জনগণও শান্তি হব, তাদের পরিবারও শান্তি। এই মুহূর্তে দফায় দফায় উত্তপ্ত ভাঙড়, এই মুহূর্তে মারাত্মক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দেখুন, তারা শওকত মোল্লার একদম ঘনিষ্ঠ লোক, কিন্তু ওনারা গ্রেপ্তার হচ্ছে আমাদের এতে কোনো আমাদের সন্তুষ্ট নাই। কেন শওকত মোল্লা যে লোকগুলো গ্রেপ্তার হচ্ছে তাদের মাথাটাকে সেটাই টানতে হবে, তাতে তাদের বলতে হবে যে এর মেন মাথাটা কি আছে সেটা ধরে টানতে হবে। সত্যিকারের খুনি আর যে এর উপরে আছে তাদের টেনে বার করুক, আমরা এখন সন্তুষ্ট নাই। আর যাদের 4 জনের 5 জনের ধরছে আর যাদের ধরবে তাদের আমরা যেন অবিলম্বে ফাঁসি চাই। ফাঁসি হলে আমরা শান্তি হব। আর রাজ্জাক খানকে যে মার্ডার করেছে তাদের পরিবারও শান্তি হবে, তাদের পরিবারও তাদের ফাঁসি চাইলে আমরা জনগণও শান্তি হব, তাদের পরিবারও শান্তি হবে। এই যে ধরা পড়েছে মোফাজ্জল এবং তার ভাই মোবারক, সূত্রমারফত খবর দিলাম, তো এনারা কি এলাকায় তাণ্ডব চালাতো? এনারা এলাকায় তাণ্ডব বলতে কি, আমরা যেখান থেকে আমরা শ্বশুর বাড়িতে এসেছি আমরা শুনছি এরা 3-4টা জবাই করেছে, শোনা আমরা শুনছি, মোবাইলই দেখছি। এমনি আমাদের এই ছোটমার আব্বাকে আমরা এসে দেখেছি যেভাবে তাদের এই মেলা ময়দানে কুপিয়ে খুন করে তাদের ময়দানে ফেলে দিয়েছে। এরা থাকলে এরা আরও যে ওই জেল থেকে 12 বছর যদি ও জেল থাকে ওরা যদি ফিরে আসে, এরা মনে কত মায়ের কোল ছাড়া করবে, সে আর মনে হয় ক্ষমতা তাদের বেশি হয়ে যাবে। তো এরা যেন না ছাড়া পায়, আর আমরা অবিলম্বে তাদের ফাঁসি চাই, ফাঁসি হোক। আমরা রাজ্জাক খানের পরিবার যেন শান্তি পায়, আমরাও জনগণ। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কি বলবেন? মুখ্যমন্ত্রী কেমন মুখ্যমন্ত্রী? এই যে গুলি চালাচ্ছে, বোম বাস্টিং হচ্ছে, মুখ্যমন্ত্রী নিজে গোড়ায় বসে দেখছে আর মজা দেখছে, আর এই শওকত মোল্লাকে আরও ওনার নেতা নেত্রীদের টাকা দিচ্ছে। এই যে রাজ্জাক খানকে তানার পরিবারে টাকা দেবে, চাকরি দেবে। এখন মুখ্যমন্ত্রী এইটাই করবে। তানার এখন ধন সম্পদ আছে, তিনি তো জনগণ তো তাকে গদিতে বসিয়েছে, তানার সম্পদ আছে, তিনি টাকার লোভ দেখাবে, তাদের টাকার সম্পর্কে থাকবে। আর আমাদের তো কিছু নেই। আমাদের এখন যে আমাদের এই আইএসএফ করি বলে মিথ্যে অপবাদে এই যে রাজ্জাক খানকে খুন করে বললো, একদম ষড়যন্ত্র করেছিল যে এটা আইএসএফের ছেলে। আমার স্বামীকে এই পঞ্চায়েতের সদস্য, আমার স্বামীর একদম নিঃসন্দেহভাবে এটা যদি না ধরা পড়তো, আমার স্বামীকে রাত্রের বেলা ওই রাত্রে আমরা খবর পাচ্ছি যে তোমাদের বাড়িতে টিএমসির গুন্ডারা সব ঢুকবে, এমনকি তরমুজ করে দিয়ে যাবে। এটা যদি না এই প্রমাণ এখনো ভালো বিঘে এর মাথাটাকে আছে না টানলে আমরা এখনো আমাদের গ্রামে আমরা শান্তি পাচ্ছি না। কিন্তু মাথা ধরে কান ধরে টানলে মাথা চলে আসবে। সেইটাই অবিলম্বে মুখ্যমন্ত্রী যেন এই কাজটা করে, যে এটা সঠিকভাবে তদন্ত হোক, সিবিআই দিয়ে তদন্ত হোক, আমরা গ্রামে যেন শান্তি পাই, আমরা ভালো বিঘে গ্রামের লোক যেন ভোটটা ভালো বিঘে দিতে পারি। আর মুখ্যমন্ত্রীকে বলি যে গ্রামের দেশ আপনার গদিতে এই জনগণ বসিয়েছেন, আর আপনি কেন ন্যায় ন্যায্য বিচারটা সেখান থেকে পরিচালনা করবেন? এটা ওয়াকাফ আইন বলতে কি এটা আইএসএফও না, তৃণমূলও না, বিজেপি না, এটা সব বিজেপির কথা বাদ দেও। এটা মুসলমান বাঁচাবার জন্য, যে মুসলমানদের যে কবরস্থান জায়গা জমিগুলো নিয়ে চলে যাচ্ছে, আর মুসলমান চুপ করে বসে থাকবে? এই যে সোনপুরের যে ঘটনাগুলো হয়েছিল ওরাই করিয়েছে, ওরাই আমাদের স্বামীদের ফাঁসিয়েছে। আমার স্বামী যেদিনকে ওই ঘটনাস্থল ঘটেছিল আমার স্বামী বাড়ি ছিল না, কিন্তু উনি ছিল এই বেঙ্গল ভেলোরে, সেখানে বাড়ি ছিল না। বিনা অপরাধে আমার স্বামী রাত 2টার সময় তুলে নিয়ে গেছে, টানা সব ডকুমেন্টস দেখিয়ে আমার স্বামী তবুও তুলে নিয়ে গেছে। আমরা কিছু বলতে পারিনি। স্যারকে জিজ্ঞেস করছি, পুলিশ প্রশাসন এসছে, বাড়িতে ঢুকেছে। স্যার কিভাবে, একটাই কথা আমরা শুনতে চাই, কিভাবে আমাদের এই স্বামীকে তুলছো? যে না, এই সোনপুরের আন্দোলনে আমার স্বামী তো বাড়ি ছিল না। তা আচ্ছা, আমাদের প্রমাণপত্র আছে, আমরা কোনো আর পুলিশের সঙ্গে তর্জমা করিনি, তারা তো পুলিশ প্রশাসন। আমরা যদি ভুল করে থাকি আমাদের উপরে শাস্তি হোক। আমরা চাই না যে আমরা কোনো ভুল যদি করে থাকি আমাদের শাস্তি দিক, আর আমরা পাওয়ার জন্য শাস্তি যদি কোনো ভুল করে থাকি শাস্তি আমাদের দিক। কিন্তু বিনা অপরাধে কারুর খুন করব, কারুর জমি জায়গা কেড়ে নেবো, কারুর গাছপালা কাটবো, কারুর আমরা আদৌ এইসব কাজ করিনি। আর ভাইজানের উদ্দেশ্য আমরা আইএসএফ করছি, আমরা আদৌ আমাদের যদি জীবনে বেঁচেও থাকি আমরা এই কাজ আমরা করব না। আশা করি জনগণের পরিষেবায়, আর জনগণ যদি সাপোর্ট দেয় আমরা এই পরিষেবাটা জনগণের দিয়ে যাবো।
আর জনগণ চাইবে আমাদের। জনগণ যদি বলে যে না আমাদের পার্টি চিরদিন এক থাকে না, পার্টি পাল্টায়, পার্টি কখন আসবে কখন যাবে এটা কিন্তু মানুষের ব্যবহার, মানুষের সততা, মানুষ যদি ভুল করে থাকে তার শাস্তি পেতে হবে, এটাই আমার বক্তব্য।